ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। এখন আমি গিয়েছিলাম হাটে, ঠিক আছে, কিন্তু হাটের থেকে বাড়িতে ফেরার পথে আমি শুনতে পারি কি আমাদের এদিকে নাকি হাতি বেরিয়েছিল, ঠিক আছে। কিন্তু এখন সেটাই, এখন হাতি তো দেখতে পারবো না, কারণ আমরা সকাল 4টার দিকে বেরিয়ে গেছি মার্কেটের দিকে পেঁয়াজ বিক্রি করতে। এখন আমরা যাচ্ছি, সেই হাতির তো দেখতে পারি না, এখন হাতির পায়ের ছাপটা দেখবো, সেটাই আপনাদের এখন দেখাবো। আর এটা কোথায় বেরিয়েছে সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অনেক এনজয় হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এখন তো হাতি তো দেখতে পারবো না, কারণ আমরা গিয়েছিলাম মার্কেটে, ঠিক আছে, মার্কেটে গেছিলাম। আর এই দেখো ভাই কি বলছে, কি বললে ভাই, এত বড় বড় পায়ের ছাপা। হ্যাঁ এই দেখো পায়ের ছাপ্পা, ঠিক আছে। আমরা এখন গিয়েছিলাম মার্কেটে, এখন মার্কেট থেকে ফেরার পথে বললো, মার্কেটে গিয়েছিলাম 4টার দিকে, ঠিক আছে, মার্কেট থেকে 4টার দিকে গিয়েছিলাম। এখন আর হাতিটা বেরিয়েছে 5:30 বা 5টার দিকে, এরকম টাইমে বেরিয়েছে। আর এখন আমরা সেই হাতিটা তো দেখতে পারি নাই, হাতির পায়ের ছাপ্পা দেখতে এসেছি। তো এই দেখো ভাই রাস্তা বানিয়ে দিয়েছে সুন্দর, অসাধারণ একদম। মানে কোথায় বেরিয়েছে এই হাতি, মানে কোন জায়গা দিয়ে গিয়েছে সেটা যদি জানতে চাও এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে কোন সাইড দিয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে নদীটা পার হয়ে, তারপরে নদীটা পার হওয়ার পর এই সাইড থেকে ওই নদীটা পার হয়ে এই দিক দিয়ে উঠেছে, এই যে পুরা মানে উঠছে এই দিক দিয়ে, দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ এই যে এই সাইড দিয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ। এই যে মানে নদীটা পার হয়ে গেছে। কম করে কয়টা হাতি গেছে ভাই? 9টা হাতি। এই যে 9টা হাতি বলে এই রাস্তা দিয়ে পার হয়েছে। হ্যাঁ এই যে এই নদীটা, হ্যাঁ 12টা। কয়টার সময় তাও? 5টা। ওই তো 5টার দিকে পার হয়েছে। আর এই যে এই দিকে দেখতে পাচ্ছ একদম, যে নদীর পাড়টা হয় না, সেই পাড়টা একদম ভেঙে গিয়েছে এই দিক দিয়ে, একদম এই সাইডে জলের উপর দিয়ে ওই জায়গা ভাঙছে। চলো ওই সাইড দিয়ে দেখে আসি তাহলে। ওই সাইডেও নাকি ভেঙে গেছে পার, মানে নদীর পাড়টা আছে না, এই দেখো একটা পায়ের, হাতির পায়ের ছাপ্পা, মানে 4জন মানুষের পা মিলে যতটা বড় হবে ততটা একটা হাতির পায়ে এখন ওই সাইডেও বলে। আর এই দেখো গাইস, এখানে আরো এটা হলো একটা জিনিস, হাতির গু, দিস ইজ গু ইজ গোবর, দেখছিস ভাই? এই দেখো এই দিক দিয়ে নামছে হাতি, জল দিয়ে যাওয়ার পর ওই যে ওই সাইডে গিয়ে ওই পাড়টাতে উঠছে। পাড়গুলো দেখো একদম, মানে একদম ভেঙে শেষ হয়ে গেছে। 12টা হাতি তো কম কথা না। তো এখন ওই সাইডে যাই আমরা, চলো ওই সাইডে আমাদের ওইদিকে, আমাদের বাড়ির পিছন দিয়ে গিয়েছে। তো এখন দেখাবো আমাদের ওইদিকে গিয়ে আমাদের ওইদিকে কীরকম ক্ষতিটা হয়েছে। তো চলো যাওয়া যাক আর কি। আর যদি জানতে চাও এটা কোথায় বেরিয়েছে এই হাতিগুলো, তো চলো সেটা পরে বলবো, আগে ভিডিওটা সম্পূর্ণ দেখো। চলে এসেছি সুন্দর আমাদের বাড়ির সামনে। এখন আমরা দেখাবো আমাদের বাড়ির সামনে কীরকম, মানে রাস্তাটা, মানে হাতিটা যেই জায়গা দিয়ে গিয়েছে সেই জায়গাটা কীরকম হয়েছে সেটা দেখাবো। এই দেখো সুন্দর এই সাইড দিয়ে, এই যে এই সাইড দিয়ে একদম আলুর যে জমি আছে না, সেই আলুর জমির উপর দিয়ে হাতি গেছে। আর একটা হাতির পা দেখো কত বড় সাইজের। এখন আমরা যাই দেখি কতটা রাস্তা কোন জায়গা দিয়ে গিয়েছে। এই হাতির পায়ের ছাপ অনুসারে যদি আমরা যাইতে থাকি তাহলে মনে হয় আমরা হাতিটাকে একসময় দেখতে পারবো, কিন্তু সেটা যাওয়ার কিন্তু আমাদের সময় নাই। এই সুন্দর আমাদের আলুর জমির, মানে আমাদের তো না, এটা আমাদের পাড়ার একজনের আলুর জমি, সেই আলুর জমির উপর দিয়ে একদম হাতি গিয়ে আলুর জমি একেবারে শেষ। তো যাই দেখি সামনে কত দূর যাওয়া যায় আর তোমাদের দেখাবো। আর এটা কোথায় বেরিয়েছে সেটা জানবে। এটা বেরিয়েছে হাতিটা সকাল 5টার দিকে ক্ষীরেরকোট থেকে ফালাকাটার, মানে ক্ষীরেরকোট থেকে ফালাকাটা ব্লগের জয়চাঁদপুর নামে একটা গ্রামে উপর দিয়ে। এখন হয়তো আশেপাশে জয়চাঁদপুর পার হয়ে ওয়ারলেস বা বগরিবাড়ি এই সাইডে গিয়েছে, সেটা ভালো করে আমি জানি না, হয়তো ওই সাইডে আছে। চলো দেখায় আর লোকেশন, চলো সামনে থেকে আরো ঘুরে আসি। দেখো এই দেখো এই দিক দিয়ে আলুর জমি শেষ পুরো। সেটা যদি আমরা কোনোদিন দেখতে পাই, কোনোদিন বলতে এই দিক দিয়ে যদি আমরা রিটার্ন যাই তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। তার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এই হাতিটা কিন্তু আমাদের বেরিয়েছে জয়চাঁদপুরে 13 জানুয়ারি 2026 সালে সকাল 5টার দিকে।
আর তোমরা অনেকে সবাই সতর্ক থাকবে। বাই।